দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অনিন্দ সুন্দর দাসের কাছে। আমরা ওনার কাছে বহুবার এসেছি, আবারও এসেছি। তার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের এখন বর্তমানে প্রাক্তন বিচারপতি হয়ে গেছেন মাননীয় অভিজিৎ গাঙ্গুলি। তিনি রিজাইন করেছেন এবং শুধু তাই নয়, তিনি বিজেপিতে জয়েন করছেন। তার মাঝখানে তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে তিনটে প্রশ্ন উঠে এসছে এবং সেই প্রশ্ন নিয়ে বাংলা এখন বলা যেতে পারে সেটাই বিতর্কের মেন কেন্দ্রবিন্দু। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা আমি অনিন্দ সুন্দর দাসকে করতে চাইছি, সেটা হচ্ছে নারদা স্টিং অপারেশন নিয়ে মাননীয় আইনজীবী তিনি মামলা করেছিলেন, সেই মামলাটার আইনজীবী ছিলেন, এবং বিচারপতি যেটা বলছেন যে এই শুভেন্দু অধিকারী হাতে নিয়ে যে টাকার যে থলিটা, তিনি বলতে চাইছেন যে ওটার মধ্যে যে টাকা ছিল কোনো প্রমাণ হয়নি এবং সেটা ফেক। কি বলবেন? প্রমাণ হয়নি ফেক এটা বলা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি যেটা বলেছেন সেটা ওনার একদম ব্যক্তিগত মতামত। এই মামলা যখন হয়েছিল তখন আমরা করেছিলাম। আমার মতামত হচ্ছে যে যেহেতু এটা বিচারাধীন বিষয় এখনো পর্যন্ত, এবং সেখানে দীর্ঘ শুনানির পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুটো জায়গাতেই হিয়ারিং হয়েছিল, তারপরে যেহেতু সিবিআই এর অর্ডার হয়েছে, এটা বিচারাধীন বিষয়। এটা একদম এক্ষুনি আমি এইভাবে উড়িয়ে দিতে পারছি না। উনি যেটা বলেছেন সেটা উনার একদম একান্ত ব্যক্তিগত মতামত, উনি উনার মতো বলেছেন। দাদা, একটা জিনিস আমি বলছি, সত্যি কথা বলছি, যেটা হচ্ছে উনি ব্যক্তিগত মতামত দিয়েছেন, অবশ্যই ঠিক কথা, এটা এখানে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যেহেতু ওনার ওপর একটা ভরসা, সারা বাংলার 12 কোটি লোক কিন্তু ওনার দিকে চেয়ে থাকেন প্রতিদিন যে উনি কি বলছেন, কি করছেন, ওনাকে ভরসা করে ভগবানের জায়গায় রেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে একটা সত্যি কথা বলবেন বা সত্যি স্টেটমেন্ট দেবেন, কোনো চাপে পড়ে নয়, বিজেপিতে জয়েন করেছি বলে নয়, ওনার কাছ থেকে সঠিক তথ্যটা জানতে চাইছে বাংলার মানুষ। এই একটা জায়গায় মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। এইটাই আমরা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে ঘটনাটা কি সত্যি না পুরোটাই সাজানো? সাজানো এটা আমি কি করে বলবো? কে সাজিয়েছিল না সাজিয়েছিল এটা তো আমি দেখিনি। আমার যেটা বক্তব্য, উনার বক্তব্যটা আমি শুনেছি। উনি বলেছেন যে যা যা ঘটনা ঘটানো হয়েছে এটা একটা আমার যেটা মনে হয়েছে উনার স্টেটমেন্ট শুনে, তাতে মনে হয়েছে উনি এটাই বলতে চেয়েছেন যে এটা একটা সাজানো ঘটনা বা কেউ চক্রান্ত করে করিয়েছেন। আবার বলছি উনার ভিউ, এটা আমার মনে হয়েছে। তো সেটা হতেই পারে, কেউ চক্রান্ত করে করাতেই পারে, কিন্তু ঘটনাটা সত্যি এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। না, ওই কাগজের ঠোঙার মধ্যে টাকা ছিল না ছিল না? টাকা ছিল, টাকারই তো লেনদেন হয়েছে। তাতে কে নিয়েছে, কে দিয়েছে, কাকে দিয়েছে তো বিচারাধীন ব্যাপার। টাকা ঠোঙার ভেতরে টাকা ছিল না মুড়ি ছিল, সেটা তো এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং বিচারাধীন ব্যাপার। আমি এখনই কি করে বলবো? আমাদের মনে হয়েছিল, আমরা যা দেখেছিলাম যে তাতে টাকা লেনদেন হয়েছে, সেই জন্য মামলা করেছি সেই সময়। এত বছর হয়ে গেছে যে মামলাটা নিয়ে বাংলার মানুষ তাকিয়ে আছে, যে একজন বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রতিদিন ওই একটা জায়গায় খোঁচা দেওয়া হচ্ছে রোজ। এটা কি কোনো গুরুত্ব দিয়ে, আমি অ্যাজ এ পয়েন্ট অফ ভিউ বলছি, বিজেপি যারা নেতৃত্বে আছেন তাদের এটাকে দেখা উচিত যে এটা ইমিডিয়েট বেসিস সমাপ্ত করা, যে যাই হোক একটা রেজাল্ট আসবে, হয় উনি দোষী না দোষী না, এটাই হবে। তো সেই জায়গাটা কেন আমরা যাচ্ছি না? তারপরে দেখা যাচ্ছে কি অন্যরাও জড়িয়ে আছে। ধরুন আজকে আপনি বলতে পারবেন না, কালকে হয়তো আরো একজন ভালো লোক রাজনীতিতে আসবেন, তাকে ওই প্রশ্নটা করা হবে, তিনিও উত্তর দেবেন না, পাশ কাটিয়ে চলে যাবেন। বিরোধীরা তাকে পাশ কাটানোর কোনো বিষয় নেই। আবারও বলছি, যার যাই বক্তব্য থাকুক, শুভেন্দু অধিকারীর নাম থাকতে পারে, যে কোনো ব্যক্তি থাকতে পারে, অভিযুক্ত ব্যক্তি, আমরা অভিযোগ করেছি, সেটা এখনো প্রমাণিত হয়নি সঠিক কিনা। যারা এই অভিযোগ করে চলেছে তারা কেন মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, তারাও তো এই আবেদনও করতে পারে। তারা চাইবে না কেন বলুন তো? কারণ ওটাকে জিয়ে রাখলে তারা এই কথাগুলো বলতে না 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 না, ব্যাপারটা শুধু তা নয়। ব্যাপারটা হচ্ছে বাকি যারা মেম্বার আছে, শুধু তো উনি একা নেই, একদমই। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে উনি টাকা নিয়েছিলেন, তাহলে বাকিরাও টাকা নিয়েছিলেন।
অতএব দোষী বা যদি প্রমাণিত হয় সেই বিচারটা সবাই চাক না, তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি হোক। তো সমাজ সবাই দেখতে চাইছে যে কি ছিল কি হয়েছে, আমিও চাই যে এই কেস দ্রুত নিষ্পত্তি হোক, তাতে কেউ অপরাধ করলে তার সাজা খাবে, সাজা খাটবে সে। দ্বিতীয় প্রশ্ন আমার যেটা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার। তিনি বলছেন কি যে আমি সিপিএম এ জয়েন করিনি কারণ তারা ধর্ম মানে না, আমি পূজা আর্চা করি, ধর্ম মানি। এটা আপনি কিভাবে দেখছেন? এখন এই মতামতটা এটা ওনার ব্যক্তিগত মতামত, একদমই। তবে হ্যাঁ, এটা তো একদম ভুল বলেননি যে একটা পার্টি, সেই পার্টিতে ধর্মের কোনো ব্যাপার সেই অর্থে নেই। উনি হিন্দু ধর্মে জন্মেছেন, উনি হিন্দু ধর্মে বিশ্বাসী, উনি পুজো আর্চা করেন, তাহলে মানে মনে এক মুখে আর এক এটা বলতে গেলে সমস্যা হতে পারে, সেটা ওনার মনে হয়েছে, তাই তিনি এটা ওপেন বলেছেন। এটা তো কোনো সমস্যার তো কিছু দেখি না। একটা বড় প্রশ্ন করছি অন্যদা, মানে বিচারপতি, মাননীয় বিচারপতি যে ধরনের সফট কর্নারের মানুষ, এটা আমরা দেখে এসেছি এতদিন ধরে। ওনাকে কিছু বললে উনি সঙ্গে সঙ্গে তার রিয়াকশন করেন, শুধু তাই নয়, আঘাত পান মনে, এবং যে কারণে ওনার কোর্ট বয়কট হলে উনি তাদের কাছে চলে যান। মানে এটা আমরা বিরল ঘটনা দেখেছি যে একজন বিচারপতি আইনজীবীদের কাছে গিয়ে হাত মিলিয়ে ব্যাপারটাকে মিটিয়ে নিচ্ছেন। এই ধরনের মানুষ রাজনীতিতে এসছেন, পারবেন টিকতে? আগামী দিন বলবে কি হবে, আগাম কিছু বলা সম্ভব নয়। মানুষ পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, সেখানে উনি যখন এই জায়গায় এসছেন অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছেন, উনি নিজেকে তৈরি করে নেবেন সেই মতো করে, আশা করা যায় এটাতে। কারণ এর আগের জীবন উনি যখন প্র্যাকটিস করেছিলেন, প্র্যাকটিস লাইবার জাস্টিস যখন হয়েছিল আলাদা ভিন্ন। আগেরটা যদি পরে উনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, আবার এটাও নিশ্চয়ই উনি ভাবনা চিন্তা করেই নেমেছেন মাঠে। মানুষ ইচ্ছা করলেই সবকিছু পারে, না পারার কিছু নেই। মানে আপনি বলছেন দ্বিতীয় ইনিংস ফাটাফাটি করবেন? আমি আশাবাদী যে উনি চালিয়ে খেলবেন। না, কি এমন আছে যে এই 56 দিন লুকিয়ে রাখা হয়েছিল শাহজাহানকে, শেখ শাহজাহানকে, তারপরে মানে পুরো মানে কেন ওকে আটকে দিতে চাইছে না? সরকারটা চলে সমাজ বিরোধীদের দ্বারা। যখনই যে কোনো সমাজ বিরোধীর এগেনস্টে যখনই কোনো অর্ডার হয়েছে বা তাকে অ্যারেস্ট করার পদক্ষেপ হয়েছে, তখনই আপনি দেখেছেন তো এর আগে মুখ্যমন্ত্রী রাস্তায় বসে পড়েছে। আজ পর্যন্ত এর আগে বা কোথাও দেখেছেন যে মুখ্যমন্ত্রীকে ধর্নায় বসছে একজন অপরাধীকে গার্ড করার জন্য? এটা এই রাজ্যে এই সরকারের পক্ষে সম্ভব, গার্ড করা, তাকে আগলে রাখা, চেষ্টা করা, তাকে সাপোর্ট করা। এই দিনগুলোকে তাকে লুকিয়ে রাখা বা তাকে নিজেদের হেফাজতে রাখার কারণ হচ্ছে নিজেদের মতো করে পেপার সাজানো, নিজেদের মতো করে যা যা কাগজপত্র আছে সেগুলোকে নষ্ট করে দেওয়া। এছাড়া কি আছে? আপনার কাছে যদি কেউ পরিষ্কার মন থাকে, আপনার যদি কোনো ধান্দাবাজি না থাকে, তাহলে কে নিয়ে গেলে তো আপনার কি যায় আসে? আজকে ধরুন আমি কথার কথা বলছি, কালকে যদি শাহজাহানকে সিবিআই বা আরো কোথাও নিয়ে যায়, আপনার কিছু যাবে আসবে? ব্যক্তিগতভাবে কিছু যায় আসবে, কারণ আপনি জানেন যে ওকে যেখানে নিয়ে যাক না কেন তাতে আমার কি যায় আসে। কিন্তু তার সঙ্গে যারা রিলেটেড তারা কিন্তু প্রতি মুহূর্তে ভাববে যে এখান থেকে ওখানে গেলে আমার সমস্যা হতে পারে। যদি আমার নিজের লোকের কাছে ইনভেস্টিগেশনটা থাকে তাহলে আমি তাকে ম্যানেজ করার চেষ্টা করতে পারি। সরকারের পয়সা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, মানে একজন শাহজাহানকে বাঁচাতে। সরকারের পয়সায় সবসময় গেছে, সারদায় গেছে, নারদায় গেছে, প্রতিদিনই প্রতিটা মামলায় সরকার গাড় করতে চায়, তো ওই জন্য তার ইন্টারেস্ট আছে, স্টেট ইন্টারেস্ট। কিন্তু একে একে দল থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কি বলবেন? এই তাপস রায় বেরিয়ে গেল, এরপরে আরো সবাই বেরিয়ে যাচ্ছে। যাওয়া আসা থাকেই, এর আগে অনেকে গেছে আবার ফিরেছে, পলিটিক্সে এগুলো থাকে, কেউ যাবে চলে যাবে। পলিটিক্সে দুটো কারণে চলে যায়, এক হচ্ছে নিজের মতের সঙ্গে অ্যাডজাস্ট না হলে বেরিয়ে যাবে, আর একটা লাভ লসের ব্যাপার থাকে, যা পাওয়ার ব্যাপার থাকে, সেখানে না মিললে বেরিয়ে যাবে। তাহলে আমার শেষ প্রশ্ন দাদা, যেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেকেন্ড ইনিংস শুরু করতে যাচ্ছে, যেটা বলা যেতে পারে, সেটাতে
মানে ছক্কা মারবেন? আমি 100% আশাবাদী। আচ্ছা, এরকম কি কোনো আশা আছে যে যদিও লোকসভায় এখন তিনি দাঁড়াবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে কোথা থেকে দাঁড়াবেন, মানে অনেক কিছুই ভেসে ভেসে আসছে, সেটা আলাদা ব্যাপার, পার্মানেন্টলি যেটা আসবে সেটা তো আসবেই, কিন্তু এরকম কোনো সম্ভাবনা আছে আগামী দিনে মুখ্যমন্ত্রী প্রজেক্ট ওটাকে করা হবে? এগুলো দলীয় সিদ্ধান্ত, দল কিভাবে নেবে না নেবে এটা ওইভাবে আমার পক্ষে বলা সম্ভব না। মানে আপনি খুশি হবেন যদি উনি মুখ্যমন্ত্রী হন? 100%। না করার বা না হওয়ার মতো তো কিছুই নেই, মানে সেই জিনিস ফাটিয়ে খেলবে। একদমই তাই। দর্শক, আমরা আপনাদের সামনে যে সংবাদটা তুলে ধরার চেষ্টা করছিলাম, যে নারদা নিয়ে অ্যাকচুয়ালি একটা বড় বিতর্ক সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এবং বিশেষ করে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় প্রাক্তন বিচারপতি, তিনি যখনই এই কথাটা বলেছেন সেটা কিন্তু আরো বারুদের মতন ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে, এবং সেখানে অনেকে চেষ্টা করছেন ওনাকে কালিমা লিপ্ত করার। সেই জায়গা থেকেই আমরা খোঁজার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, বা কোন জায়গায় আটকে আছে, কি হয়েছে, এবং মাননীয় বিচারপতি যেটা বলতে চাইছেন এবং যেভাবে তিনি নেমেছেন, তিনি আগামী দিনে কতটা সফলতা পেতে পারেন বা কতটা ব্যাট চালিয়ে খেলবেন, এইখানটাই কিন্তু আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি, এবং সেটা আমাদের বিশিষ্ট আইনজীবী অনিন্দ্য সুন্দর দা একেবারে পরিষ্কার ভাবে বললেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।